কারবালা শব্দটি শুনলেই যে কারো মনে পড়বে ইসলামের ইতিহাসের সবচেয়ে বিষাদময় ঘটনার কথা। কারবালা হচ্ছে সেই মরু প্রান্তর যেখানে ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। এই কারবালা মধ্য ইরাকের একটি শহর যা বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কিন্তু আমরা কি জানি বাংলাদেশের যশোর জেলায়ও একটি কারবালা আছে? যশোরের কারবালা ভিন্ন কারণে পরিচিত। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ অন্যতম অনুসারী পীর বোরহান শাহ রহমতুল্লাহ মাজারকে ঘিরে গড়ে ওঠা গোরস্থানকে যশোরের মানুষ কারবালা নামে চেনেন। এই কারণেই আশেপাশের এলাকাটিও কারবালা নামে পরিচিত হয়ে উঠেছে। যশোরের কারবালা বর্তমানে পীর নূর বোরহান শাহর ওয়াকফ এস্টেট নামে পরিচিত। তবে তাদের নথিপত্রে এ নিয়ে বিস্তারিত কোনো বর্ণনা নেই। নথিপত্রে উল্লেখ করা হয়েছে পীর নূর বোরহান শাহর ওয়াকফ এস্টেট সম্পত্তি পীর উত্তর তোয়াদাভুক্ত সম্পত্তি। এই সম্পত্তির মধ্যে পীর নূর বোরহান শাহের মাজার শরীফ, হুজরাখানা, গোরস্থান সংলগ্ন একটি দিঘি, ফ্রি চিকিৎসা বিদ্যালয়, ফোরকানিয়া মাদ্রাসা, জামে মসজিদ ও মুসাফিরখানা রয়েছে। পীর নূর বোরহান শাহের মৃত্যুর পর তত্ত্বাবধানের অভাবে একটি জনমানবহীন ও গভীর জলাকীর্ণ ভূমিতে পরিণত হয়েছিল কারবালা। পরবর্তী সময়ে বরিশাল থেকে আগত খাদেম মুহাম্মদ মুমতাজ উদ্দিন আহমেদের প্রচেষ্টায় স্থাপনাটি পুনরুদ্ধার হয় ও সংস্কার শুরু হয়। এরপর কয়েকজন ধর্মপ্রাণ মুসলমানের সহযোগিতায় গোরস্থানটি সম্প্রসারিত হয়। আমার জন্ম লগ্নে আমি উনি এই জায়গায় থাকতেন, যেখানে মসজিদ হচ্ছে না এখানে বাড়িঘর ছিল। উনি মরে যাওয়ার ওনার কবরের জায়গা ছিল ওই জায়গায়, বাগান সেটা এখানে। বর্তমানে এই গোরস্থানটি 12 একর 17 শতাংশ জমির ওপর বিদ্যমান, যার মধ্যে 4 বিঘার একটি ডোবা ও 2 বিঘার একটি ফাঁকা মাঠ ছাড়া বাকি জমিতে দাফন কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে যশোরের লেখক ও গবেষক বেনজিন খান বলেন, কারবালা নামকরণের প্রকৃত ইতিহাস জানা নেই। এ নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু বিস্তারিত কোনো ইতিহাস নজরে আসেনি। দেখো, কারবালাটা একটা মানুষের মুখে মুখে ব্যাপারটা এসেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক সূত্র দেওয়া মুশকিল। তবে যেটা জানা যায় যে আমাদের এই যশোর শহর যখন পত্তন ঘটে সেটা কিন্তু মূলনীতে ঘটে। তো ওই সময় যখন দরবেশ খানজাহান আলী যখন বাংলায় আসেন, তারা 12 বাজার হয়ে যখন যশোরে এসে মুরলীতে অবস্থান করেন, এবং মুরলীতে তিনি পরবর্তীতে 2 জন সাধককে যশোরে রেখে ওনারা কিন্তু চলে যান। একটা গ্রুপ ওনার নেতৃত্বে একটা গ্রুপ সাতক্ষীরায় চলে যায়, আর একটা গ্রুপ বাগেরহাটে চলে যায়। এখানে যে 2 জনকে রাখেন তার মধ্যে একজন হচ্ছে গরিব শাহ আর একজন হচ্ছে বোরহান শাহ। এই বোরহান শাহ যখন এখানে ছিলেন তখন উনি এই আমাদের আজকে যে জায়গাটা আমরা কারবালা বলছি, এটা জনপদহীন একটি জায়গা, কিন্তু একটা বিশাল উঁচু ঢিবে এবং গাছ গাছালিতে ভরা একটা নৈবেক্তিক জায়গা ছিল। তবে কারবালার সঙ্গে পীর বোরহান শাহর ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 14 শতকে পীর খান জাহান আলী দিল্লির শাসকের হয়ে পূর্ব বাংলার এই জনপদে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তিনি মূলত রাষ্ট্রীয় কাজে এসেছিলেন। প্রজা সাধারণের মঙ্গলের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজ করতেন তিনি। তার সঙ্গে আরো 12 জন যোদ্ধা ও ধর্মীয় ব্যক্তি ছিলেন। তারা এতটাই সৎ ও সাধক ছিলেন যে তাদের পীর আউলিয়া হিসেবে মেনে নেয় এই জনপদের মানুষ।